রমজান মাসে রোজা রেখে দোয়া করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই চারটি শব্দ রমজান মাস জুড়ে রমজান মাসে রোজা রেখে পাঠ করবে ইনশাআল্লাহ। তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, অভাব অনটন দূর হবে, আমল নামায় নেকি ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। শীতকালে যেভাবে গাছের পাতা ঝরে যায় ঠিক সেইভাবেই জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ ঝরে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চরণ একটু প্রার্থনা করে নি, কার তো কখন কবুল পাওয়াতে চায় না। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির উসিলায় আমাদের সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনিক ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক মণ্ডলী, প্রথমে আমরা রমজান মাস সম্পর্কে 3টি হাদিস শুনে নেই। আমার বিশ্বাস যারা শুনবে, আমার বিশ্বাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, তারপর সেই প্রযুৎপূর্ণ 4টি শব্দের কথা বলে দেব ইনশাআল্লাহ, যে 4টি শব্দ পড়লে জীবনের সকল সমস্যার সমাধান হবে, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক মণ্ডলী, 1 নম্বর হাদিসটি শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে, রমজানের চাঁদ উদিত হয়, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একটি দরজাও বন্ধ থাকবে না। সুবহানাল্লাহ। উম্মতের জন্য খুলে দিবেন এই রমজান মাসের সম্মানে। সুবহানাল্লাহ। যখন রমজান মাস আসে, নবীজি বলেন, তখন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, একটি দরজাও খোলা থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে, রমজানের চাঁদ উদিত হয়, তখন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। বুখারী শরীফ 3য় খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 1778। রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মাস, সম্মানিত মাস। তাই এমন মাস পেয়েও যে ব্যক্তি সেও গুনাহ মাফ করতে পারল না, তার জন্য স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী হয়েও আমিন বলে সমর্থন জানিয়েছেন। কোরআনিক ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক মণ্ডলী, 2 নম্বর হাদিসটি শুনুন মনোযোগ দিয়ে। হাদিস শরীফ এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে আমিন 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 বললেন। 3 বার আমিন বললেন মিম্বরে উঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, সাহাবীরা বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো এরূপ কখনো করেননি, আপনি তো এরূপ কখনো করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা শুনো, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে পিতামাতা উভয়কে অথবা একজনকে পেয়েও তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারলো না, জান্নাতে প্রবেশ করতে পারলো না। তখন আমি বললাম আমিন। আমিও বললাম তার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ হিমজারি, কখনো পিতামাতাকে কষ্ট দিবেন না প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা। অতঃপর তিনি বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করতে পারলো না, ক্ষমা করতে পারলো না, জাহান্নাম থেকে মুক্তি পেল না। আমি বললাম আমিন। নাউজুবিল্লাহ হিমজালিক। রমজান মাস আসলে আমরা রমজান মাসে অবহেলা করব না, ইনশাআল্লাহ আমল করব। হযরত জিবরাইল আবার বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক ইয়া রাসূলুল্লাহ যার নিকট আপনার নাম আলোচিত হলো অথচ সে আপনার উপর দুরূদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না। আমি বললাম আমিন। নবীজি তখন কি বললেন? মিম্বরে উঠে আমিন বললেন। তো প্রিয় দর্শক, যখন নবীজির নাম আমরা শুনবো তখন সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো ইনশাআল্লাহ। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক মণ্ডলী, তো এখন আমরা জানবো 3 নম্বর হাদিসটি ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের প্রত্যেকটি আমলকে বৃদ্ধি করা হয় একটি নেকি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন।
মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজার ব্যাপারটি ভিন্ন, কারণ রোজা আমার জন্য রেখেছে আমার বান্দাবান্দি, সুতরাং তার প্রতিদান আমি নিজেই প্রদান করব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে রোজার প্রতিদান দিবেন নিজ হাতে। সুবহানাল্লাহ। as-sawmu li wa ana ajzi bihi হাদিসের মধ্যে এসেছে। সহিহ মুসলিম শরীফ হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস। আশা করি সকলে বুঝতে পেরেছেন। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক, এতক্ষণ পর্যন্ত রমজান সম্পর্কে 3টি হাদিস শুনলাম, আমরা শুনেছি আলহামদুলিল্লাহ। তো এখন সেই প্রযোজনপূর্ণ 4টি শব্দ কি, যে শব্দগুলো রমজান মাসে বেশি বেশি পরিমাণে আমরা পড়ব, যে শব্দগুলো রমজান মাসে বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি এই 4টি জিকির আমল নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ, শুনতে থাকুন। যে 4টি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী বলেছেন, শুনুন। নবীজি প্রিয় সাহাবী বলেন, সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো, ও দুনিয়াবাসী শুনো, সেটি হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ছোট বড় সকলেই পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকির কত দাম? সুবহানাল্লাহ জিকির কতটা গুরুত্ব, কতটা সম্মান? মহান আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে আমাকে খুশি করার জন্য, মাত্র একবার আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত পাকা জায়গা রয়েছে, আসমান ও জমিনের যত খালি জায়গা রয়েছে, আল্লাহ তাআলা বলেন সকল পাকা জায়গাগুলোকে, সকল খালি জায়গাগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ, অত্যন্ত দামি শব্দ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে রমজান মুবারকে দিনে রাতে সব সময় জবানে জারি রাখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটি গাছ রোপণ করবেন তার জন্য, ওই গাছের চাই এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, তাহলেও কিতাবে আছে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, এত লম্বা ওই গাছ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে, উত্তম বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ, যার অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছেন জানেন? এর কারণ, একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অথচ আমরা বুঝতেছি না, আমরা ইবাদত করতেছি না। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি, শব্দটি আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। এখন থেকে পাঠ করব, রমজানে সব সময় আমরা পাঠ করব, দিনে রাতে সব সময় জবানে জারি রাখবো সুবহানাল্লাহ। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় জিকির হলো আলহামদুলিল্লাহ। আমরা এক নম্বর জিকির জানলাম কি? সুবহানাল্লাহ। এখন জানবো দ্বিতীয় নম্বর কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার সকল উম্মতদেরকে বলে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দাবান্দি আমি আল্লাহর নিয়ামত পেয়ে, অনুগ্রহ পেয়ে নিয়ামতের শুকর আদায় করলো না, কৃতজ্ঞতা প্রকাশ করলো না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো, আমার প্রশংসা করলো, আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই, আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ, দিন দিন বাড়তেই থাকে। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পেরেছেন, শুকর আদায় করলে নিয়ামত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে, আর শুকর আদায় না করলে নিয়ামত আল্লাহ কেড়ে নিবে, এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন।
অর্থাৎ প্রিয় দর্শক, আপনাকে সহজভাবে বুঝাই, আপনি যখন খাবার খাবেন, খাবার খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করলাম, এবং খাবার খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, অথবা যে কোনো রিজিক আপনি ভক্ষণ করার পরে বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে খাওয়াইছেন। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, আলহামদুলিল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পরিমাণে পড়ি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম যাজা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। কোরআনিক ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, ৩য় নম্বর জিকির হলো, দুনিয়াবাসী শুনো, ৩ নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকুর সাথে সাথে সাত আসমান ফাড়ি দিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে, নড়তে থাকে, দুলতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপতেছ? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে রব্বুল আলামিন, হে আমার রব, দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাই আমি কাঁপতেছি, আমি দুলতেছি, আমি নড়তেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কাফা বন্ধ করে দাও, কাফা তুমি বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো, দুলতেই থাকবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে আমি গুনাহগার তুলে ধরতেছি, মনোযোগ দিয়ে শুনুন, অবাক হয়ে যাবেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। সুপ্রিয় কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের ভাই বোনেরা, আপনারা বুঝতে পেরেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হচ্ছে কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদ আহমদ শরীফের হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সে হাসতে হাসতে বুঝের পার হবে, জান্নাতে চলে যাবে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুসনাদ আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে আপনাকে খুশি করার জন্য এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ উপাস্য নেই, এবং এর উপর মৃত্যুবরণ করেছে। মুসনাদে আহমদ শরীফের হাদিস, ঈমানের সাথে মৃত্যু হয়েছে। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করবে, শব্দটি পড়বে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা বেশি বেশি পরিমাণে এই জিকিরটি করব। সর্বোত্তম জিকির হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পড়তে পারলে ঈমানের সাথে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় জবানে কালিমা জারি থাকবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে এই রমজান মাসে আমরা দিনে রাতে সব সময় যখন সুযোগ পাবো এই কালিমাটি পড়বো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক মণ্ডলী, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ জিকির হলো 4 নম্বর জিকিরটি হলো, দুনিয়াবাসী শোনো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক মণ্ডলী, আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড়, তার চেয়ে বড়ত্ব আর কারো নেই, শ্রেষ্ঠত্ব আর কারো নেই, তিনি হচ্ছেন সবচেয়ে মহান। সুবহানাল্লাহ। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, মহাব্বত করে, মহান রব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন, দুনিয়া আখাতে কল্যাণ দান করবেন, তার কোনো টেনশন থাকবে না, তার জিম্মাদার সঙ্গে আল্লাহ তাআলা হয়ে যাবেন। যে আল্লাহ তাআলা হয়ে যায়, সে আল্লাহ তাআলার হয়ে গেলে তার কোনো টেনশন থাকে না, আল্লাহ তাআলা তার হয়ে যায় ইনশাআল্লাহ। তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা আল্লাহ তাআলা দূর করে দেয়, বিপদ আপদ দূর করে দেয়, অভাব দূর করে দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন, একটি গাছের ডাল ধরে জাকি দিলেন, কোনো পাতা পড়লো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার জাকি দিলেন, এবারও কোনো পাতা পড়লো না। তবে তৃতীয়বার যখন জাকি দিলেন, তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা পড়লো মাটিতে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই ও আমার সাহাবী শুনো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলা বান্দার গুনাহে জড়িয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা জড়ায়। মুসনাদ আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, শীতকাল যেভাবে গাছের পাতা ঝরে যায়, ঠিক সেইভাবেই তার জীবনের সমস্ত গুণগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার মুহাব্বতের সাথে পড়লে, আল্লাহকে খুশি করার জন্য পড়লে, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে পড়লে, তাই আমরা বেশি বেশি পরিমাণে এখন থেকে পড়া শুরু করব যখন সুযোগ পাবো। আর রমজান মাসে